আকাশে ক্ষেপণাস্ত্রের লড়াই দেখে মনে হতে পারে ইরান ও ইসরায়েল সরাসরি যুদ্ধে নামছে, কিন্তু ইরানের প্রকৃত শক্তি কি কেবল দৃশ্যমান অস্ত্রে, নাকি তাদের সবচেয়ে বড় অস্ত্রটি আসলে অদৃশ্য? কেন দশকের পর দশক ধরে বিশ্বকে বিভ্রান্ত করে আসছে তেহরান? তাদের এই ছায়া কূটনীতির রহস্য কি, দেখব আজকের বিশ্লেষণে। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষকদের মতে ইরানের মূল শক্তি হল তাদের ছায়া কূটনীতি। সরাসরি সংঘাত এড়িয়ে সহযোগী শক্তি বা প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে কাজ করাই তাদের প্রধান কৌশল। CIA পরিচালক উইলিয়াম বার্নস সতর্ক করেছিলেন যে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করছে। ইরানের এই প্রভাব কেবল যুদ্ধক্ষেত্রে নয়, বুদ্ধিবৃত্তিক জগতেও বিস্তৃত। 2014 সালে শুরু হওয়া গোপন উদ্যোগ ইরান এক্সপার্টস ইনিশিয়েটিভ এর মাধ্যমে তারা পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক ও গণমাধ্যমে নিজেদের অবস্থান গ্রহণযোগ্য করার চেষ্টা করেছে। ওয়াশিংটন বা ব্রাসেলসের মতো রাজধানীগুলোতে ইরান সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করা তাদের এক ধরনের প্রতিরক্ষা শক্তি, যা সামরিক ক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়। ইরানের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল তাদের প্রতিরোধ অক্ষ। কুদস ফোর্স মধ্যপ্রাচ্য জুড়ে এমন এক সশস্ত্র নেটওয়ার্ক গড়ে তুলেছে যারা সরাসরি তেহরানের ওপর নির্ভরশীল। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের মিলিশিয়ারা একসঙ্গে একটি প্রতিরক্ষা বলয় তৈরি করেছে, যা ইরানকে সরাসরি প্রতিশোধের হাত থেকে আড়াল করে রাখে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইরানপন্থী মিলিশিয়ারা ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর প্রায় 160টি হামলা চালিয়েছে। ইরান ধারাবাহিকভাবে এসবের দায় অস্বীকার করলেও 2024 সালে টাওয়ার 22 ঘাঁটিতে মার্কিন সেনা নিহতের ঘটনায় তেহরানের এই ছায়া শক্তির ঝুঁকি ও প্রভাব দুটি বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে ওঠে। 2025 সালের জুনে ইসরায়েলি হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ও পারমাণবিক অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। সিরিয়ায় আসাদ সরকারের পতনে তাদের স্থলপথ করিডোরও দুর্বল হয়েছে। কাগজে কলমে ইরানকে দুর্বল মনে হলেও তারা দ্রুত নিজেকে মানিয়ে নিতে জানে। সৌদি আরব ও আমিরাতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ এবং রাশিয়া চীনের সাথে গভীর বন্ধুত্ব তাদের ওপর নিষেধাজ্ঞার চাপ কমিয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই ত্রিমুখী লড়াইয়ে ইরানের অদৃশ্য শক্তি কি শেষ পর্যন্ত টিকে থাকবে, নাকি এই ছায়া কূটনীতি তাদের পতনের কারণ হবে? আপনার বিশ্লেষণ আমাদের জানান কমেন্ট বক্সে।